টগরের বদলে বৃষ্টিকে খুন করে ফেললাম? আমরা তো ইচ্ছে করে খুন করিনি। আমাদের ভুলের জন্য টগর বেঁচে গেল। কোয়েনাকে ও অনেক কিছু বলে গেছে। কতটুকু কি বলেছে কোয়েনাকে ধরলেই পাওয়া যাবে। সময় সুযোগ বুঝে আমরা ধরবো কোয়েনাকে। তার আগে আমাদের জানতে হবে কোথায় আছে টগর। নিয়ে এসো। তোমার শরীরটা মনে ভালো না, ইনজেকশন দিয়েছো তো? কাপড়গুলো পরে নাও। আপনি আমার এত বড় সর্বনাশ করলেন, আমি আপনাকে ছাড়বো না। আমি পুলিশের কাছে সব বলে দেব। তার আগে শুনে রাখো, তোমার সাথে আকমল ভাইয়ের সব কিছু ভিডিও করা আছে। যদি একটা কথা মুখ ফুটে বলো তাহলে প্রথমেই তোমার ভিডিও ক্যাসেট বাজারে ছেড়ে তোমার নামে বদনাম করব। তারপরে তোমাকে হত্যা করে আত্মহত্যার নামে ঝুলিয়ে দেব কোনো গাছের ডালে। তার মানে রুনাকেও আপনারা? আমার কথা না শুনলে সেই পরিণতি তোমারও হবে। ভেবে দেখো কি করবে। আমাদের হাতের পুতুল হয়ে বেঁচে থাকবে নাকি খুন হবে? আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করার জন্য এখানে পাঠিয়েছে। আমার কিছু হলে আমার বাবা বাঁচবে না। আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। Good. তাহলে মুখ বন্ধ রাখতে হবে। মনে রাখবে তোমার উপর আমার নজর থাকবে সব সময়। টগর, কি রে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমার মনে যে অনেক কষ্ট কই না, কিন্তু সেই কষ্ট প্রকাশ করার ভাষা আমার নেই। গত রাতে ওরা আমাকে... কি হলো টগর, চুপ হয়ে গেলি কেন? কি হারিয়েছিস তুই আমাকে বল। আমাকে মাফ করে দে বোন। আমি মুখ খুললে ওরা আমাকে মেরে ফেলবে। চলি রে। হেই, কি সামান্য করেছে? হ্যাঁ, কোয়েনাকে কি যেন বলছিল। যদি আকমাল ভাইয়ের কথা কিছু বলে থাকে? চান্স দেওয়া যাবে না পদ্ম। বাচ্চুকে খবর দে, সরিয়ে দিতে হবে টগরকে। তারপরে বুঝবো কোয়েনা কি জানে। ঠিক বলেছেন ম্যাডাম। কি রে টগর, আমাকে দেখেছিস? হোস, আমার মাসুদের সাথে জরুরি কথা আছে। তুই আমার বেডে ঘুমিয়ে থাকবি। ম্যাডাম যদি কিছুতেই বুঝতে না পারে আমি বাইরে আছি। কি রে, পারবি তো? বান্ধবীর জন্য এটুকু পারবো না? আরে আমি তোর জন্য জীবনও দিতে পারি। তাহলে শুয়ে পড়। আচ্ছা। কি ব্যাপার টগর, কি হয়েছে? কথা বলো টগর। মাসুদ, তুমি আমাকে আরো জড়িয়ে ধরো। এমন ভাবে ধরে রাখো আমাকে যেন কেউ সত্যি তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে না পারে। মাসুদ, না পারে। আহা, কি সব বাজে কথা বলছো? কে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে? এই এলাকায় এমন কোনো মানুষ নেই যে তোমার ক্ষতি করতে পারে, কারণ তুমি আমার। তাছাড়া আমি কে তুমি জানো না। আমি কিছুই জানতে চাই না। আমি শুধু বাঁচতে চাই, বাঁচতে চাই। আমি খেয়ালি রাখো তো, কি হয়েছে বলো? কেউ তোমাকে কিছু বলেছে? ভয় দেখিয়েছে? হোস্টেলের কেউ? এলাকার কেউ? বলো টগর, ওর নামটা আমাকে বলো। আমাদের হাতে পুতুল হয়ে বেঁচে থাকবে নাকি খুন হবে? না না, এমন কিছু না। আমি তোমাকে কাছে পেতে চাই সব সময়। তাই তোমাকে ছেড়ে আমি হোস্টেলে যাব না।
আমাকে কোথাও রাখার ব্যবস্থা করো মাসুদ। সাহেব, আত্মহত্যা করার মতো মেয়ে বৃষ্টি নয়। ওর অনেক স্বপ্ন ছিল, পড়াশোনা শেষ করে ওর বাবার স্বপ্ন পূরণ করবে। কিন্তু রুমের পরিস্থিতি তা বলছে না। আত্মহত্যার নোট পর্যন্ত বৃষ্টি লিখে গেছে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সব সাজানো নাটক। এই হোস্টেলে একটা অশুভ চক্র সবকিছুকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে করছে জঘন্যতম অপরাধ। আহা, প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলা বোকামি দামান না। জানি, আজ হোক কাল হোক আমি প্রমাণ করে ছাড়বো। আমার বান্ধবী বৃষ্টি রুনা এটা কেউ আত্মহত্যা করেনি, এটাকে খুন করা হয়েছে। যতক্ষণ প্রমাণ করতে না পারছেন আমার করার কিছুই নেই। এখানে আইনের হাত বাঁধা। সেন্ট্রি, মুভ। শুনুন মারু সাহেব, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তাই তোমরা যাও। বলুন। এখানে নয়, যদি আপনার সময় থাকে কাল 10টায় স্বপ্নপুরী পার্কে আসবেন। ওকে। হ্যালো, এই ধর। তোকে দেখে নেবো। মারু, কেন না কয়ে না, ওরা কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমার আমার মা ভয় হচ্ছে। ওই হোস্টেলে আমি ফিরে যাব না। ওরা আমাকেও খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেবে। এ কথা বলছো কেন? টগর হারিয়ে যাওয়ার দিন সকালে ও আমাকে কিছু বলতে চেয়েছিল কারা যেন সবকিছু শেষ করে দিয়েছে। আমার মনে হয় বৃষ্টিকে ওরাই খুন করেছে। ডোন্ট ওয়ারি, হোস্টেলটা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন, কিন্তু আমি প্রমাণ ছাড়া কিছুই করতে পারছি না। তাই তোমাকে হোস্টেলে ফিরে যেতে হবে। মারুফ, তুমি কি চাও আমার কোনো ক্ষতি হোক? না, চাই না। কেউই চাই না তার ভালোবাসার মানুষের ক্ষতি হোক। মারুফ, হ্যাঁ কয়ে না, আমি তোমাকে ভালোবাসি। মারুফ, পদ্মরা আমাকে মেরে ফেলার জন্য আজ লোক পাঠিয়েছিল। অসম্ভব ম্যাডাম, মুখে বললে সব প্রমাণ হয় না। ওকে প্রমাণ করতে বলুন। আমি ওকে মারতে লোক পাঠিয়েছিলাম। আমি তো নিজেই প্রমাণ। আমিও তো বলতে পারি তুই বৃষ্টিকে হত্যা করেছিস। আমি বললেই কি তুই হত্যাকারী হয়ে গেলি? তর্ক করে নিজেদের মধ্যে মারামারি করে তোমরা হোস্টেলে বদনাম করছো। ঠিকই বলেছেন, হোস্টেলের যা বদনাম হবারটা হয়ে গেছে ম্যাডাম। কিছুদিন পর খালি রুমগুলো আপনাদেরকে উপহাস করবে। যেই হোস্টেলের মেয়েরা রাতের আধারে নিখোঁজ হয়, লাশ হয়ে যায়,
সেখানে মেয়েরা কেন থাকবে? কিসের নিরাপত্তায় থাকবে? পদ্ম ও পারভিনের দল একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে। তার কি করেছেন আপনারা? আজকে কোয়েনার উপর ওরা আক্রমণ করেছিল, কিন্তু প্রমাণ নেই। আপনাকে বলে দিচ্ছি ম্যাডাম, এই হোস্টেলে আমি আমার দুজন প্রাণপ্রিয় বান্ধবীকে হারিয়েছি। তাদের হত্যার রহস্য উদ্ঘাটন না করে আমি এই হোস্টেল ছাড়বো না। খুঁজে বের করব কারা আছে এই খুনের পিছনে, কি তাদের উদ্দেশ্য। কিন্তু তার জন্য পুলিশ আছে। রাইট, পুলিশের একার পক্ষে কোনোভাবেই অপরাধ দমন করা সম্ভব নয়, যদি না সকলের সহযোগিতা পাওয়া যায়। টগর থানায় গিয়ে আমাদের সাহায্য চেয়েছে, জানিয়েছেন ওর নাকি ভীষণ ভয়, হোস্টেলে কেউ ওকে খুন করতে চায়। আমি ওকে দিয়ে গেলাম, কেউ যদি ওর কোয়েনার বা কারো কোনো ক্ষতি করে তবে ভুলে যাবেন না পুলিশে থাকে 4 চোখ। সেই চোখ যদি কালো কাপড়ে ঢাকা থাকে তাহলে দেখার সাধ্য কারণ নেই। আমি পুলিশের চোখ থেকে সেই কালো কাপড় খুলে দেব। ইয়েস, ইটস মাই চ্যালেঞ্জ।